আল্লাহ বলেন গোলাম তুমি মার পেটের থেকে দুনিয়াতে যাবে, দুনিয়াতে যাওয়ার পর তোমার খাবার কি হবে? আমি আল্লাহ তোমার মার বুকের মধ্যে সেই খাবারটা জমা করে রাখলাম। তুমি দুনিয়াতে যাওয়ার পর শক্ত কোনো খাবার খাইতে পারবে না, সেজন্য তোমার মার বুকের মধ্যে আমি আল্লাহ সুন্দর দুধ জমা করে দিলাম। ও ভাই, ডাক্তাররা কয় এত পুষ্টিকর খাবার, এত রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন খাবার পৃথিবীতে আজ পর্যন্ত কেউ বানাইতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যত কোম্পানি, যত শিশু খাদ্য আবিষ্কার করেছে, ডাক্তাররা কয় মার বুকের দুধের মতো এত পুষ্টিকর খাবার কেউ বানাইতে পারে না। এই দুধরা কে দিছেন? যে মার সন্তান হয় না, যে মার বাচ্চা হয় না, ওই মার বুকে কিন্তু দুধ আসে না। কথা কয় না? তাইলে খাবারটা কে বানাইছে? শুধু আমাকে আপনাকে নয়, জঙ্গলের পশুগুলো, গাছপালার পাখিগুলো, সবার রিজিক যখন যা দরকার সব কে কে ব্যবস্থা করেন? এই রিজিক গুলো কে প্রস্তুত করে দেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন আমি তোমাদের রব, পালনে ওয়ালা জাত, আর কেউ না। এ গোলাম, সকাল হলে তুমি চলে যাও, রাত 12টা বাজে তুমি বাসায় ফিরো, বাড়িতে আসো, মাঝখানে আমি আল্লাহ তোমাকে ডাক দিই আয় আয়। জোহরের নামাজটা আদায় করে যায়, আসরের নামাজটা আদায় করে যায়, মাগরিবের নামাজটা পড়ে যায়, এশার নামাজটা পড়ে যায়। গোলাম, তুমি আমাকে সময় দিতে পারো না, তোমার মতো পাগল পৃথিবীর মধ্যে দ্বিতীয় কেউ নাই। ঠিক কিনা বলেন? তুমি কি তোমার বাড়ির পশুগুলোর দিকে তাকাও না? ওই গাছের জঙ্গলের পাখিগুলোর দিকে তুমি তাকাও না? এদের তো কোথাও কোনো মার্কেট নাই, জমি জমা নাই, ব্যাংক ব্যালেন্স নাই। সকালবেলা বের হয় আমি আল্লাহর নাম নিয়া, আমি আল্লাহর তাসবিহ তাহলিল পড়ে খালি পেটে বাহির হয়, সন্ধ্যার সময় ভরা পেটে তার বাসায় ফেরত আসে। আমার উম্মতের বয়স হবে 60 এবং 70-এর মাঝামাঝি, ঠিক কিনা? এই বয়সে অধিকাংশ মানুষ মারা যায়। হ্যাঁ, কেউ যদি আর একটু বয়স বেশি পায় সেটা হলো বোনাস, কিন্তু অধিকাংশ সময় দেখা যায় অধিকাংশ মানুষ এই বয়সের মধ্যেই ইন্তেকাল করে মারা যায়। বয়স আমাদের অনেক কম, মর্যাদা কম না বেশি? জোরে বলেন। মর্যাদা সবার চাইতে বেশি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন নূহ নবীর উম্মতকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দেয় নাই, মুসা নবীর উম্মতকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দেয় নাই, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দেয় নাই। আল্লাহ বলেন আমার হাবিবের উম্মত বয়স এত কম, কিন্তু পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠত্বের মর্যাদা তোমাদেরকে দিলাম। দেখি যা কুরআন মে আয়ে মুহতারাম, দেখি যা কুরআন মে আয়ে মুহতারাম, মুস্তাফা কে উম্মতে খায়রুল উমাম। কবি বলেন আসো কোরআনের মধ্যে একটু দেখে যাও, কোরআন একটু পড়ো, আল্লাহ তাআলা আমাদের মর্যাদা কত বাড়িয়ে দিয়েছে। এই শ্রেষ্ঠত্বের পিছনে কারণ হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী, রহমতে আলম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তিনি কে? আমরা তো কোনো দরখাস্ত করি নাই, কোন রকমের আবেদন জানাই নাই, বিনা দরখাস্তে বিনা আবেদনে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন।
সারা জিন্দেগি সিজদায় পড়ে থাকলে এর শুকরিয়া আদায় হবে না। আল্লাহর হাবিব বলেন, দেখো একজন মানুষ, বুখারী শরীফের হাদিস, তিনজন কর্মচারী নিয়েছে। একজনকে বলছে সকাল থেকে জোহর পর্যন্ত কাজ করবা, তোমাকে 1 দিরহাম দেওয়া হবে। আরেকজনকে বলছেন যে তুমি জোহর থেকে আসর পর্যন্ত কাজ করবা, তোমাকেও 1 দিরহাম দেওয়া হবে। আরেকজনকে বললেন তুমি আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করবা, তোমাকে 2 দিরহাম দেওয়া হবে। সবাই যার যার চুক্তি অনুযায়ী ডিউটি পালন করছে। মালিক যখন তাদেরকে পারিশ্রমিক বিনিময় দেওয়া শুরু করলো, তখন যিনি ফজর থেকে জোহর পর্যন্ত কাজ করছেন ওনার সময় কম না বেশি? যিনি জোহর থেকে আসর পর্যন্ত কাজ করছেন, আসর থেকে যিনি মাগরিব পর্যন্ত কাজ করছেন, তার তুলনায় তার সময় কম না বেশি? বেশি। যিনি আসর থেকে মাগরিব শর্ট টাইম কাজ করছে, তার সময় কম, বিনিময় কম না বেশি? বেশি। ওই 2 জন মালিককে বললেন, স্যার আপনি তো কাজটা ঠিক করলেন না, আমরা কাজ করলাম বেশি, বিনিময় দিলেন কম, আর ওই বেটা কাজ করলো কম, বিনিময় দিলেন বেশি, কাজটা কি ঠিক হলো? মালিকে তখন 2 জনকে বললেন, তোমাদের সাথে আমার যা চুক্তি ছিল, কমিটমেন্ট ছিল, এর থেকে কি আমি কম দিছি? বলেন না। তোমাদের সাথে আমার চুক্তিপত্র যা ছিল যে 1 দিরহাম দিব, তার চাইতে তো আমি কম দেই নাই। বলেন না। তাহলে ওনারে তো বেশি দিয়েছেন, এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। তাকে কম দিলাম না বেশি দিলাম এই নিয়ে তোমাদের তো মাথা ঘামানোর দরকার নাই, এটা আমার ব্যাপার। আমি কাকে কম দিব কাকে বেশি দিব এই নিয়ে তোমাদের তো কোনো প্রশ্ন করার অবকাশ। আল্লাহর হাবিব বলেন, ঠিক তদ্রূপ আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। আমার উম্মতের হায়াত কম, মর্যাদা বেশি। জোরে বলুন ঠিক না বেঠিক? আমার উম্মতের দৃষ্টান্ত হলো আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যে সময়টা, সেটা হলো আমার উম্মতের দৃষ্টান্ত। হায়াত কম, মর্যাদা কম না বেশি? আরো জোরে বলেন। আল্লাহর হাবিব কয়, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের জান্নাতের পারমিশন না আসবে, জান্নাতে ঢুকার ইজাজত না মিলবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোন উম্মত, কোন নবীর উম্মতের জান্নাতে যাওয়ার অধিকার মিলবে না। ও ভাই, এই মর্যাদা কি আমার আপনার কারণে না, এই মর্যাদা হলো আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কারণে আল্লাহ আমাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি কে? যার উম্মত আল্লাহ আমাদের হওয়ার নসিব দিয়েছেন, সুযোগ দিয়েছেন। হযরতে আদমের যখন অস্তিত্ব হয় নাই, তখন আল্লাহর নবীকে আল্লাহ তার নবুয়ত দান করছে। সুবহানাল্লাহ কইবেন না? হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। উম্মতের আরে আমার পরিচয় না গো, আমি তো তখন থেকে নবী রে, যখন আদমের অস্তিত্ব হয় না। আদম মাটি আর পানির মধ্যে মিশ্রিত। যিনি সেমিনারের সভার মাহফিলের প্রধান গেস্ট হয়, মেহমান হন, তিনি কিন্তু সবার পরেই সাধারণত আলোচনা করেন। কথা বলেন ঠিক কিনা? যদিও আমার নাম আগে দেওয়া আছে বিশেষ কারণে, বা আমি একটু আগে আপনাদের খেদমতে আলোচনা করতেছি, প্রত্যেকটা সেমিনারের সিস্টেমটা এরকমই, মাহফিলের সিস্টেমটা এরকমই হয়, যিনি প্রধান, যিনি টার্গেট, সবার শেষে আলোচনা করেন। ঠিক কিনা বলেন? আপনাদের এই এলাকায় যদি, চাঁদপুর এলাকায় কোনো মন্ত্রী মিনিস্টার যদি আসে,
তিনি কি সবার আগে বক্তব্য দিয়ে চলে যায় না? এর আগে এলাকার নেতারা বক্তব্য দেন, লোকাল নেতা যারা আছেন, এরপরে ডিস্ট্রিক্টের নেতা যারা আছেন, তারপরে ওনার সঙ্গে কেন্দ্রীয় নেতা যারা আছেন, সব বক্তব্য দেওয়ার পরে লাস্টে বক্তব্য হয় যিনি প্রধান গেস্ট, প্রধান মেম্বার, ঠিক কিনা বলেন? তো গোটা বিশ্বটাকে আল্লাহ সাজাইছেন যার জন্য, যিনি না হলে কিছুই হতো না, তাকে আল্লাহ পাঠাইছেন সবার পরে, বানাইছেন সবার আগে। সাইয়্যিদি আফদালু মা খালাকাল্লাহু রূহি, আল্লাহর নবী বলেন প্রথম যে রূহটা আল্লাহ বানাইছেন এটা আদমের রূহ নয়, এটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। आदम के लिए फख्रे आली नसबी है, आदम के लिए फख्रे आली नसबी है, मक्की मदनी हाशिमी वो मुत्तलबी है। पाकीज़ा तराज़ा अर्श समा जन्नती फिरदौस, पाकीज़ा तराज़ा अर्श समा जन्नती फिरदौस, आराम गाहे पाके रसूल ले अरबी है, आराम गाहे पाके रसूल अरबी है। सुभान अल्लाह बोले। इन्नल बुकात अल्लती दुफिना फीहा नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम अफज़लु मिन अर्शिर रहमान व अलैहिल इजमा। আল্লাহর হাবিব রওজায়ে পাকের যে অংশের মধ্যে তিনি শুয়ে আছেন, মর্যাদা আল্লাহর আরশে আজিম থেকেও অনেক বেশি। মুফাসসিরিন ইকরাম লিখেন, আদম আলাইহিস সালাম যদি জানতেন আমি এই গাছের ফল খাইলে দুনিয়াতে যাব, আর দুনিয়াতে গেলে আমার বংশধর থেকে, আমার আওলাদ ফরজন্দ থেকে আখিরি নবীর আগমন ঘটবে, যদি আগে তিনি জানতেন, তাইলে এই গাছের ফল নয়, গাছের মূল শিকড়টা তিনি খেয়ে ফেলতেন। সুবহানাল্লাহ কইবেন না? শিকড় খাইলে যে অ্যাকশনটা হয়, ফল খাইলে কি সে অ্যাকশন হবে? শিকড় খাইলে অ্যাকশনটা দ্রুত হতো, আর আমি দ্রুত দুনিয়াতে যাওয়ার সুযোগ হতো, আর আমার বংশধর থেকে আখিরি নবীর আগমন ঘটত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, খুব মনোযোগ দিয়া শুনবেন কোরআন হাদিসের কথা। কার উম্মত আমরা? তিনি কে? তার সাথে মহব্বত আর সম্পর্ক রাখলে জান্নাত মিলে যাবে। কেন? এটি আমাদের বুঝতে হবে। মহব্বতের অর্থই বাকি, মহব্বত আর ভালোবাসার মানই বাকি। এই দু একটা কথাই আপনাদের খেদমতে আরজ করবো ইনশাআল্লাহ। যখন আল্লাহ তাআলা রূহের জগতে সমস্ত আদম সন্তানের রূহগুলোকে একত্রিত করে, আল্লাহ পাক ওখানে আমাদের কাছ থেকে অঙ্গীকার নিছেন না, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নহে? আমরা সকলে এক বাক্যে বলেছিলাম কালু বালা, হ্যাঁ আপনি অবশ্যই আমাদের রব। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, কইছো তো ঠিক, হই দুনিয়াতে গিয়া তো মনে থাকবো না, ব্যবসা বাণিজ্য চাকরি নকরি দুনিয়ার চাকচিক্যের পিছনে পড়ে, তখন আমার এই ওয়াদা তোমাদের, আমার এই অঙ্গীকার, এই সবক তোমাদের মনে থাকবে না। তাই যুগে যুগে এটা মনে করিয়ে দেওয়ার জন্যে আমি নবী রাসূলদেরকে পাঠাবো। সুবহানাল্লাহ। তাদের উপর আমি আল্লাহ আসমানে কিতাব নাযিল করব। সাউরসিলু আলাইকুম রুসুলি ওয়া উনজিলু আলাইকুম কুতুবি ইউযাক্কিরুনাকুম আহদি ওয়া মিসাকি। এরা আমার এগুলো তোমাদেরকে স্মরণ করিয়ে দিবে। ওখানে তিনটা গুরুত্বপূর্ণ ওয়াদা আল্লাহ আমাদের কাছ থেকে নিয়েছিলেন। একটা হলো লা ইলাহা গায়রি, আমি আল্লাহ ব্যতীত তোমাদের কোনো এলা নেই, মাবুদ নেই। এই কপালটা কাহারো সামনে নত করবা তো শুধু আমার সামনে, আর পৃথিবীর কাহারো সামনে নত করার কোনো পারমিশন নেই। কথা বলেন ঠিক কিনা?
পীর বাবার সামনে করা যাবে? মাজারে? হায় হায়, তাকে আপনি সম্মান করেন, মুসাফা করেন, আপনি তাকে ইজ্জত দেন, মুআনাকা করেন, সালাম দেন, কিন্তু সিজদা দিয়া তাকে সম্মান করলে আপনার ঈমান চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা পাওয়ার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মালিককে। এটা আল্লাহ আমাদের রূহের জগতে কিন্তু আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন, লা ইলাহা গায়রি, আমি আল্লাহ ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই, ওয়ালা রব্বা গায়রি, পালনে ওয়ালা জাত একমাত্র আমি আল্লাহ, আর কেউ না। সুবহানাল্লাহ। রিজিক দেন কে? আনতুম তাজরাউনহু আম নাহনু যারিউন, তোমরা তো মনে করতেছো জমিনে ফসল করতেছো, সব ঠিকঠাক আছে, আমি যদি ইচ্ছা করি যে ফসল তোমার ঘরে উঠাইতে দিব না, তাইলে আসবে? জৌড় হাওয়া চলে আসবে, শিলাবৃষ্টি চলে আসবে, বন্যা চলে আসবে, ধান আর ঘরে আসবে না। তাহলে রিজিক কে দেন? মার পেটে যে আমরা ছিলাম 10 মাস 10 দিন, কেউ 9 মাস, এই যে সময়টা মার পেটে আমরা ছিলাম, আমাদেরকে কে রিজিক দিছেন? বলেন বলেন, কে? আল্লাহ। আপনি দুনিয়াতে আসবেন, আসার পরে কি খাবেন, আপনার এই কর্মসূচিগুলো, খাওয়ার মেনুগুলো মা বাপ বানাইছেন না আল্লাহ বানাইছেন? তাই না? আপনি ছোট মানুষ, আসলে যদি আপনার 1 প্লেট ভাত দিয়ে একটা মুরগির রান দিত, তাহলে খাইতে পারতেন? মোটা মোটা চাউলের যদি ভাত দিত? আল্লাহ আল্লাহ, অনেক বিশ্লেষণ আছে, আমি সেদিকে যাব না। রব, রব কাকে বলে? পালনে ওয়ালা জাত কাকে বলে? যিনি যখন যার যা প্রয়োজন হয় তখন তাই ব্যবস্থা করেন, তার নাম হলো রব। তিনি কি শুধু আমাদের রব না, কুল কায়নাতের রব? আল্লাহ। আল্লাহ বলেন, গোলাম তুমি মার পেটের থেকে দুনিয়াতে যাবে, দুনিয়াতে যাওয়ার পর তোমার খাবার কি হবে? আমি আল্লাহ তোমার মার বুকের মধ্যে সেই খাবারটা জমা করে রাখলাম। তুমি দুনিয়াতে যাওয়ার পর শক্ত কোনো খাবার খাইতে পারবে না, সেজন্য তোমার মার বুকের মধ্যে আমি আল্লাহ সুন্দর দুধ জমা করে দিলাম। ও ভাই, ডাক্তাররা কয় এত পুষ্টিকর খাবার, এত রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন খাবার পৃথিবীতে আজ পর্যন্ত কেউ বানাইতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যত কোম্পানি, যত শিশু খাদ্য আবিষ্কার করেছে, ডাক্তাররা কয় মার বুকের দুধের মতো এত পুষ্টিকর খাবার কেউ বানাইতে পারে না। এই দুধরা কে দিছেন? যে মার সন্তান হয় না, যে মার বাচ্চা হয় না, ওই মার বুকে কিন্তু দুধ আসে না। কথা কয় না? তাইলে খাবারটা কে বানাইছে? শুধু আমাকে আপনাকে নয়, জঙ্গলের পশুগুলো, গাছপালার পাখিগুলো, সবার রিজিক যখন যা দরকার সব কে কে ব্যবস্থা করেন? এই রিজিক গুলো কে প্রস্তুত করে দেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, আমি তোমাদের রব, পালনে ওয়ালা জাত, আর কেউ না। এ গোলাম, সকাল হলে তুমি চলে যাও, রাত 12টা বাজে তুমি বাসায় ফিরো, বাড়িতে আসো, মাঝখানে আমি আল্লাহ তোমাকে ডাক দিই, আয় আয়। জোহরের নামাজটা আদায় করে যায়, আসরের নামাজটা আদায় করে যায়, মাগরিবের নামাজটা পড়ে যায়, এশার নামাজটা পড়ে যায়। গোলাম, তুমি আমাকে সময় দিতে পারো না, তোমার মতো পাগল পৃথিবীর মধ্যে দ্বিতীয় কেউ নাই। ঠিক কিনা বলেন? তুমি কি তোমার বাড়ির পশুগুলোর দিকে তাকাও না? ওই গাছের জঙ্গলের পাখিগুলোর দিকে তুমি তাকাও না? এদের তো কোথাও কোনো মার্কেট নাই, জমি জমা নাই, ব্যাংক ব্যালেন্স নাই। সকালবেলা বের হয় আমি আল্লাহর নাম নিয়া, আমি আল্লাহর তাসবিহ তাহলিল পড়ে খালি পেটে বাহির হয়, সন্ধ্যার সময় ভরা পেটে তার বাসায় ফেরত আসে। কথা কয় না? কে তার রিজিকের ব্যবস্থা করেন?
সে আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা নিয়ে বের হয়ে যায়, আল্লাহর কাছে ফরিয়াদ করে, মালিক রে আমার কিচ্ছু নাই, তোমার নামে আমি বের হলাম, রিজিকের ব্যবস্থা তুমি করবা, আমার পূর্ণ আস্থা আছে। সুবহানাল্লাহ বলে। সন্ধ্যার সময় সময় যখন বাসায় ফেরত আয়, তখন তার পেট ভরে বাসায় চলে আসে, আবার আইসা আল্লাহর তাসবিহ তাহলিল করে। বিকাল বেলা দেখবেন গাছের ডালে পাখিরা কিচির মিচির করে, আল্লাহ ডাক দেয়া কয় না না, ওরা কিচির মিচির করে না। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহু। তোমরা বুঝো না, এরা এদের ভাষায় আমি আল্লাহর তাসবিহ তাহলিল করে। তোমরাই নিমুখ হারাম, সবচাইতে সুন্দর করে তোমাদেরকে বানাইছে, তোমাদের জন্য এত দামি দামি জিনিস আমি আল্লাহ ফ্রি করে দিয়েছি, যদি বিল চাইতাম তাহলে তোমার সব বিক্রি করেও বিল দিতে পারতাম। ঠিক এই যে আমরা অক্সিজেন গ্রহণ করি, শ্বাস প্রশ্বাস নিয়ে অক্সিজেন গ্রহণ করি না, যেটা দূষিত হয়ে গেছে এটা ফেলে দিই, আর ফ্রেশ অক্সিজেনটা আমরা গ্রহণ করি। মাসে মাসে আল্লাহ কত টাকা বিল নেয় আমাদের কাছ থেকে বলেন? একটা রোগীরে যদি আইসিইউতে রাখা হয়, সিসিইউতে রাখা হয়, এসডিইউতে রাখা হয়, এক সপ্তাহ রাখলে 7-8 লাখ টাকা বিল আসে। জিজ্ঞাসা যদি করেন ডাক্তারকে এত টাকা বিল আসলো কি করে, তখন জবাব দিবে যে রোগীটা আইসিইউতে ছিল। কথা বলেন ঠিক কিনা? যে মেশিনটা দিয়া কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিয়ে তাকে বাঁচায় রাখা হয়েছে, অনেক দামি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার বিল আসছে 8 লক্ষ 9 লক্ষ টাকা। আল্লাহ যদি কয় এক সপ্তাহের বিল যদি তোর 8-9 লক্ষ টাকা গুনতে হয়, আমার এক মাসের বিল কত আসবে? সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ কি শুধু এক মাস আমাকে অক্সিজেন দিতেছে না, জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কে অক্সিজেন দিতেছে? কয় টাকা বিল চাইছে? এই যে বিদ্যুতের লাইটগুলো জ্বলে পাওয়ার হাউস থেকে, পল্লী বিদ্যুৎ বলেন আর পিডিবি বলেন, মাস শেষ হলে বিল দেওয়া লাগে না? লাগে না? যদি কোনো মাসে বিল আদায় না হয়, লাইন থাকে না, কাটে। তা আল্লাহ যে সকালবেলা সূর্যের মাধ্যমে আমাকে আপনাকে বিদ্যুৎ দিচ্ছেন, সুবহানাল্লাহ। সন্ধ্যা পর্যন্ত বিরতিহীন ভাবে ওই বিদ্যুৎ নাকি মাঝে মধ্যে আপ ডাউন করে? আল্লাহর বিদ্যুৎ কি আপ ডাউন করে, আসা যাওয়া করে? আর এই বিদ্যুতের সমান পাওয়ার না একটু বেশি? জোরে কন। কয় মাস বিদ্যুতের বিল চাইছে? কথা বলেন। কোন মাসে আল্লাহ কি বিদ্যুতের বিল চাইছেন? বৈজ্ঞানিকরা বলেন সকালবেলা সূর্য উদিত হয়, সন্ধ্যায় অস্ত যায়। সূর্যের আলো যদি গাছগাছালিতে না লাগে, এই গাছে ফসল হবে না, এই জমিনে এই গাছে ফল হবে না, ওই জমিনে ফসল হবে না। হলেও একেবারে ছোট ছোট, অনেক সময় কৃষকরা বলে এবারে ধানটা বেশি বড় হয় নাই, গমটা বেশি বড় হয় নাই, সরিষা বড় হয় না, কারণ গাছের ছায়ার নিচে ছিল তো তাপ লাগে নাই। আর রাত্রের বেলায় চন্দ্র যখন আইসা আলো দে, তখন প্রত্যেকটা জিনিসের ভিন্ন ভিন্ন কালার আর ভিন্ন ভিন্ন স্বাদ আছে। সুবহানাল্লাহ। তো কয়টা আপনি ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, আল্লাহর কয়টা নিয়ামত আপনি গণনা করে শেষ করবেন? সুবহানাল্লাহ। পারা যাবে? ফাবিআই আলা রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ বলেন, এ মানব আর দানব বলো রে, আমি আল্লাহর কোন নিয়ামতটাকে তোমরা অস্বীকার করতে পারবে? এ মুসলমান, আল্লাহ পাক বললেন, আমি ব্যতীত তোমাদের কোনো রব নেই। ওয়ালা তুশরিকু বি শাইআ, না না, আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না। এই তিনটা অঙ্গীকার আমাদের কাছ থেকে নিয়েছিলেন। আর সকল নবীদেরকে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে
হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবীদেরকে আল্লাহ ভিআইপি লাউঞ্জে ভিআইপি হল রুমে নিয়ে বললেন, তোমাদের সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قال فاشهدوا وانا معكم من الشاهدين الله اكبر হযরত আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবীদেরকে আল্লাহ একটা রুমের মধ্যে জমা করে বলেন, আদম তুমি সফিউল্লাহ হবে, তোমাকে সফিউল্লাহ বানাবো। সুবহানাল্লাহ। এ মুসা তুমি কালিমুল্লাহ হবে, এই ঈসা তুমি রূহুল্লাহ হবে, ইব্রাহিম তুমি খলিলুল্লাহ হবে। তোমাদেরকে নবী বানাবো রে, নবী বানায়া দুনিয়াতে পাঠাবো। কিন্তু যেই জন্য তোমাদেরকে এখানে একত্রিত করলাম, এই হলের মধ্যে তোমাদেরকে জমা করলাম, তোমাদের কাছ থেকে একটা বিশেষ অঙ্গীকার নেওয়ার জন্য। সেটা হলো, আদম তোমার নবুয়ত চলাকালীন সময় যদি আমার হাবিবের আগমন ঘটে যায়, এই ইব্রাহিম খলিলুল্লাহ তোমার নবুয়ত চলাকালীন সময় যদি আমার হাবিবের আগমন ঘটে যায়, ঈসা রূহুল্লাহ তোমার নবুয়ত চলাকালীন সময় আমার হাবিবের যদি আগমন ঘটে যায়, তাইলে মনে রাখো তোমাদের নবুয়ত চলবে না, তোমাদের নবুয়ত বন্ধ হয়ে যাবে, মুলতবি হয়ে যাবে। আমার হাবিবের উম্মত হয়ে তোমাদের কাজ করা লাগবে। আর আস্তে সুবহানাল্লাহ বলেন। উম্মি লাকাব মাহে আরব মারকাজে ইমারত হর ইলম আমল রাত মাদারি ও মুদিরি একতা কি বুয়াত মারকাজে হর দায়রা একতা কি বুয়াত মারকাজে হর দায়রা একতা মারকাজে আলম তুই বে মিসল নজিরি আদম বসফে মিহিশর দুর্রিয়ত আদম আদম বসফে মিহিশর দুর্রিয়ত আদম দরজিলে লিওয়ায়াত কে ইমামি ও আমিরি। সুবহানাল্লাহ। যে মানুষটা ৪০ বছর পর্যন্ত উম্মি ছিলেন, আনপড় ছিলেন, আল্লাহ কয়, ও আমার হাবিব, দুনিয়ার কাউকে আপনার টিচার বানাবো না, আমি স্বয়ং আল্লাহ আপনার টিচার হয়ে গেলাম। আরেকজন আছেন তো মাজুর মানুষ, আরেকজন সুস্থ মানুষ, ফালাই দিয়া ফালাই দেয়া। আল্লাহ আল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লামা মুফতি শফি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিবের সানা সিফত, আল্লাহর হাবিবের প্রশংসা কেউ যদি গোটা জিন্দেগি 24 ঘন্টা লিখতে থাকে, বলতে থাকে, তার হায়াত শেষ হয়ে যাবে, নবীর প্রশংসা করে বিন্দু পরিমাণ সে তো কিছু করতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবের প্রশংসা স্বয়ং আল্লাহ করছে। কোরআনে কারিমে কোথাও একটা আয়াত আপনি খুঁজে পাবেন না, সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত, যেখানে আল্লাহর হাবিবকে ইয়া মুহাম্মদ বলে আল্লাহ ডাক দিয়েছে। সংসারে যদি কোনো আদরের সন্তান থাকে, মহব্বতের সন্তান থাকে, দেখবেন এক একজন এক একটা নাম রাখে। মার কাছে এক নাম ময়না, বাবার কাছে হইল টিয়া, কথা কয় না, ভাইয়ের কাছে হইল কলিজার টুকরা। এরকম ভাবে এক একজন এক একটা নাম রাখে। কেন? এই সন্তানটা সংসারের মধ্যে বড় আদরের সন্তান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখরা, তোমরা আমার পরিচয় না, আমি হলাম আল্লাহর হাবিব রে। ফখর করে বলি নাই, আল্লাহর হাবিব হাবিবুল্লাহ বলা হয়।
স্বয়ং আল্লাহর পক্ষ থেকে বন্ধুত্বের প্রস্তাব যার কাছে আসে, সুবহানাল্লাহ কইবেন না? আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখরা। হযরত আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবীদেরকে আল্লাহ এই অঙ্গীকার দেওয়ার পর বলেন, তোমরা কি ইকরার করলা, স্বীকারোক্তি দিলা? ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আমি যে বললাম এর উপর তোমাদের স্বীকৃতি দিলা কিনা, তোমরা স্বীকারোক্তি দিলে কিনা? আল্লাহর কসম, কোরআনুল কারীমের 3 নম্বর পারার এই 19 নম্বর পৃষ্ঠা খুলে দেবেন। এখানে সমস্ত নবীরা এক বাক্যে আল্লাহকে বললেন ক্বালু আকরারনা। আল্লাহ সবাই মিলে স্বীকৃতি দিলাম, আমাদের নবুয়ত চলাকালীন সময় যদি তোমার হাবিবের আগমন ঘটে যায় তাহলে নবুয়ত ছেড়ে তার নবুয়তের দাওয়াতের কাজ করব। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন মর্যাদা আল্লাহর হাবিবের কি পরিমাণ আল্লাহ তাআলা দিয়েছিলেন। আর সেই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদের মর্যাদাও সমস্ত উম্মতের উপরে বাড়িয়ে দিয়েছে। ঠিক না বে ঠিক? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। স্পষ্ট হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, যতক্ষণ পর্যন্ত তোমার কাছে তোমার সব কিছুর চাইতে আমি প্রিয় না হব, তোমার সব কিছুর চাইতে আমি পছন্দনীয় না হব, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ঈমানদার হতে পারবে না। কথা কয় না? তাইলে আল্লাহর নবীর প্রেম, ভালোবাসা, ইশক আর মহব্বত না থাকলে মুমিন হওয়া যায়? কথা কয় না? শুধু এখানে আমাদের একটু বুঝতে হবে যে মহব্বত আর ভালোবাসা কাকে। এই জায়গাটাতে আমাদের একটু বোঝার সমস্যা। মহব্বত আর ভালোবাসা কেউ যদি সারাক্ষণ মুখে মুখে বলে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার জানের জান, প্রাণের প্রাণ, অথচ তার আদর্শকে সে পছন্দ করে না, তার আদর্শ তার মধ্যে বাস্তবায়ন করে না, আপনারা বলুন তো কি এটা কি আসলে প্রেম আর মহব্বতের দাবি হবে? আসল প্রেম হবে? আসল মহব্বত হবে? এই যে আমার যুবকরা, আমাদের দেশের যুবকরা বিভিন্ন খেলোয়াড়দেরকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? ফুটবলার, ক্রিকেটার ভালোবাসে না? যার দরুন দেখা যায় তাদের গায়ে, তাদের চুলে, তাদের কাটিংয়ে সব কিছু তাদের মতো, ঠিক না? মেসির মতো, নেইমারের মতো, রোনালদোর মতো, ক্রিকেটারদের মতো। জিজ্ঞাসা করলে তুমি এরকম চুল কাটলা কেন? যে চতুর্দিকে তিতাস নদী আর মাঝখানে বট গাছ, এরকম চুল তো আপনাদের চাঁদপুর এলাকায় নাই, তাই না? তুমি বাবা এই রকমের চুল কাটলা কেন? এটা নেইমারের কাটিং। কথা বলেন ঠিক কিনা? এটা অমুকের কাটিং, তার কাটিংটা আমার কাছে ভালো লাগে। তাইলে বোঝা গেল যে যাকে ভালোবাসে তার আদর্শ তার মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করে। এটাই বাস্তবতা। আপনার ফ্যামিলি, আপনার স্ত্রী 1000 দানার তাসবিহ নিয়ে বলে, স্বামী গো, ওগো স্বামী, তোমাকে আমি প্রাণ দিয়া ভালোবাসি। ও স্বামী, তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। আপনি বাহির থেকে গরমকালে অনেক গরম সহ্য করে ভিতরে এসে বললেন, স্ত্রী রে আমার 1 গ্লাস পানি দাও, আমাকে 1 গ্লাস শরবত দাও, আমাকে শরবত দাও, পানি দাও, আমার বড় পিপাসা লাগছে, গরম লাগছে। আপনার স্ত্রী চেয়ার থেকে উঠে না, শুধু তাসবিহ দানা গনে আর বলে, প্রাণের স্বামী রে, তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? স্বামী বলে, আমাকে শরবত দাও, আমাকে ঠান্ডা পানি দাও, বড় পিপাসা লাগছে, বড় গরম লাগছে। আর স্ত্রী বারবার বলতেছে, তোমাকে না দেখলে আমার ভালো লাগে না, তুমি আমার জানের জান, প্রাণের প্রাণ। আপনারা বলুন তো দিকে, এই স্বামী স্ত্রীরে আদর করব না লাথি দিব? কথা কয় না। আর তোমারই ভালোবাসা, আমি বলি আমার 1 গ্লাস শরবত দে, আর তুই চেয়ারে বসে বসে তাসবিহ জপবার কস দে, তোমারে ভালোবাসি, তুমি আমার জান। তোর এই রকমের ভালোবাসা আমার দরকার নাই। কথা বলেন ঠিক না?
যদি বাস্তবে স্ত্রী স্বামীকে ভালোবাসতো তাইলে সে আসার আগে শরবত বানায় ফ্রিজে রাখত। আমার স্বামী গরম থেকে আসতেছে, কষ্ট করে আসতেছে, পানির পিপাসা তার লাগবে, আসার সাথে সাথে দরওয়াজার মধ্যে শরবত নিয়ে দাঁড়ায় থাকলে মুখে যদি জীবনে কোনোদিনই কথা নাও কয় তোমার আমি ভালোবাসি, এই স্বামী তাকে ভালোবাসবে না, বাসবে না। তাইলে বুঝা গেল কি ভালোবাসাটা প্রকাশ পাবে কাজে কর্মে। কি দিয়ে? কাজে কর্মে। এটা বুঝতে হবে। আরে নবীর প্রেম, ইশক আর ভালোবাসা, মহব্বত না থাকলে তো সে ইমানদারই না। কথা বলেন ঠিক কিনা? তার মধ্যে ইমানই থাকবে না। আমার আপনার জন্য তায়েফের জমিনে রক্তাক্ত হয়ে উহুদের ময়দানে দান মোবারক শহীদ করে ইসলাম রেখে গেছেন। আর আমি সেই নবীকে ভালোবাসবো না, সেই নবীর ইশক আর প্রেম আমার মধ্যে থাকবে না, আমি কিসের উম্মত? কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের একটা জায়গাতে গলত ভুল হয়ে গেছে। সেই ভালোবাসা কাকে বলে, এটা ডেফিনেশন কি, এটা সংখ্যা কি, এটা বুঝতে ভুল হয়ে গেছে। চলুন আল্লাহ কি বলছে, এটাই তো সবচেয়ে দামি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এ পয়গম্বর, উম্মতকে আপনি জানিয়ে দিন, যদি তোমাদের মধ্যে আল্লাহর ভালোবাসা থাকে, তোমরা যদি দাবি করো রে আল্লাহকে ভালোবাসো, পয়গম্বরকে ভালোবাসো, তাইলে তার প্রমাণ দিতে হবে তার ইত্তেবা করে, তার অনুসরণ করে। সুবহানাল্লাহ জুড়ে বলে। নবীর আদর্শ যদি তোমার মধ্যে বাস্তবায়ন হয়ে যায়, তুমি পয়গম্বরকে ভালোবাসো, তাই তোমার মুখের মধ্যে দাড়ি চলে আসছে, তোমার সব কাজের মধ্যে সুন্নত চলে আসছে, কারণ তুমি নবীকে ভালোবাসো, পয়গম্বরকে ভালোবাসো। আল্লাহ ডাক দেয়া কই, আমার হাবিবকে যদি কেউ ভালোবাসো তাহলে শোন, আমি আল্লাহও তোমাকে ভালোবাসবো। কি আসান হে अल्लाह रे महबूब नबी की, महबूब खुदा है वो जो महबूब नबी है। নবীর মাহবুব হলে, প্রিয় হলে তিনি আল্লাহরও প্রিয় হয়। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এ মুসলমান, আল্লাহ পাক কোরআনে কারীমের এই আয়াতগুলোতে বলেন, পয়গম্বর, মক্কার কাফের মুশরিকরা আপনাকে যে যাই বলুক, ওহী প্রাপ্তর পর কেউ আপনাকে পাগল বলছে, নাউজুবিল্লাহ, কেউ আপনাকে গণক, কাহেন, সাহিত্যিক বলে বিভিন্নভাবে আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে। না না, আমি ক্লিয়ারলি আপনাকে জানাই দিলাম, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আপনার মতো মহান চরিত্র পৃথিবীর কারো নাই। আর যার চরিত্র এত মহান হয় তিনি কোনোদিন পাগল হতে পারেন না। মুসলমান খুব ভালো করে শুনবেন, আমাদের আসল জিনিসগুলো বুঝতে হবে। আমরা আসল জিনিস যদি না বুঝি তাইলে কিন্তু আমরা লসের পাল্লায় পড়ে যাব। আমি কোনোদিন নামাজ পড়ি না, নবীর আদর্শ মানি না, নবীর সুন্নত আমার মধ্যে নাই, ও ভাই শুধু মুখে দাবি করলে আমার চলবে না। জোরে বলুন ঠিক কিনা? আমাদের আকাবের, আমাদের বুজুর্গানে দিনের মধ্যে প্রেম আর ভালোবাসা কেমন ছিল। হযরত রশিদ আহমদ গঙ্গোহী রাহিমাহুল্লাহ, ওনার এক ভক্ত এক জোড়া জুতা হাদিয়া দিছে। জুতাটার কালার ছিল গুম্বদে খাজরার কালার, সবুজ কালার। এই জন্য তিনি এই জুতা কোনোদিন পায়ে দেন নাই, প্যাকেট করে জুতা মাথায় নিয়ে ঘুরে। সুবহানাল্লাহ বলেন। মুরিদরা বলে জুতা তো কোনোদিন মাথায় নিয়ে ঘুরতে হয় না, হুজুর আপনি জুতা মাথায় নিয়ে ঘুরেন। তিনি বলেন তোরা কি দেখিস না, এই জুতার কালার হলো আমার নবীর গুম্বদে খাজরার কালার।
फिर पेश नजर गुंबद खजराए हरम है, फिर पेश नजर गुंबद खजराए हरम है, फिर नाम खुदा रौज़ाए जन्नत में कदम है। सुभान अल्लाह बोले। फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर सर ही मेरा और तेरा नक्श कदम है। हर मोए बदन भी जुज़ुबा बन की करे शुक्र, कम है बखुदा उनकी इनायात से कम है। रग रग में मोहब्बत वो रसूल अरबी की, जन्नत के खजायन के यही बहिए सलम है। सुभान अल्लाह बोले। कोई যে আমার নবীর গুম্বদে খাজরার কালার, আমি এটা কি কোনোদিন পায়ে দিতে পারি? বেয়াদবি। সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কুফা নগরীতে বসবাস, মক্কায় মদিনায় খুব কম আসতেন, আসলেও শর্ট টাইমে চলে যাইতেন। একবার তিনি মদিনায় রওজায়ে পাক জিয়ারতের জন্য গেলেন। চিন্তা করলেন এখানে ইমামে মালিক আলাইহির রহমা সবক পড়ান, ওনার সঙ্গে একটু দেখা করে যাই। ওনার সঙ্গে দেখা হলো, অনেক লম্বা ঘটনা, আমি সেই দিকে গেলাম না। ওনার সঙ্গে দেখা হলো, দেখার পরে ইমাম মালিক বললেন মদিনাতে 3 দিন বেড়ান। ইমাম মালিক মদিনার থেকে কখনো বাহির হতেন না। নবীর ইশক আর প্রেম ভালোবাসা নিয়ে রওজায়ে পাকের কাছে হাদিস শরীফ তিনি পড়াইতেন। ইমামে আজম বললেন না না না, আমাকে এক্ষুনি মদিনা থেকে যাইতে হবে। কেন গো, কি জন্য মদিনা ছেড়ে চলে যাবেন? মানুষ তো মদিনায় আসলে যাইতে চায় না। তিনি বললেন তোমরা জানো না, আজকে 3 দিন হলো মদিনায় প্রবেশ করলাম, 3 দিন যাবত আমার পেশাব পায়খানা হয় না। কি জন্যে? কয় আমি যেখানেই পেশাব করার জন্য যাই, আমার মনে কয় না জানে আমার রাসূলের কদম মোবারক এখানে পড়ছে কিনা। যেখানে আমার রাসূলের কদম মোবারক পড়বে, আমি ইমামে আজম আবু হানিফা ওখানে কি করে পেশাব করতে পারি রে? বেয়াদবি হয়ে যাবে। তাই আমার পেশাব উপরের দিকে চলে যায়, আমি পেশাব করতে পারি না, পায়খানা করতে পারি না। দ্রুত আমাকে কুফায় যাইতে হবে, ওখানে গিয়ে আমার ইস্তেনজার জরুরত সারতে হবে। এ মুসলমান, তাইলে বুঝেন কি পরিমাণ আশিকে রাসূল ছিলেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, তাই আপনাদের খিদমতে আরজ করতে চাই, পয়গম্বরের আদর্শ, পয়গম্বরের সুন্নত হলো আমাদের জন্য তিনি 23 বছর জিন্দেগিতে যা রেখে গেছেন, কোরআন সুন্নাহর আলোকে যা বলে গেছেন। আল্লাহর নবী কয় আমার সুন্নতকে ফলো করো, আমার আদর্শকে তোমরা ফলো করো, দুনিয়াতেও সফল কাম, পরকালেও তোমরা সফল কাম। জোরে বলেন ঠিক কিনা? যেইগুলো আল্লাহর নবী আমাদের বলে গেছেন সেগুলো করা, যেগুলো নিষেধ করছেন সেগুলো বর্জন করা। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। কোরআনের মাধ্যমে আমাদের কিছু করণীয়, কিছু বর্জনীয় আল্লাহর নবী বলছেন না বলছেন? নামাজ পড়ার কথা বলছেন, রোজা রাখার কথা বলছেন, হজ করার কথা বলছেন, নিষেধ করছেন কোনো রকমের কোনো নেশা করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? গান শোনা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সূরা লুকমানের মধ্যে আল্লাহ গানকে হালাল করছেন না হারাম করছেন? এই গান শয়তান আবিষ্কার করছে কোরআন থেকে মানুষকে দূরে সরানোর জন্য। ঠিক কিনা বলেন? বিশেষ করে আমার যুবকদেরকে হাতে পায়ে ধরে বলে যাব, যুবক তুমি গান শুনবা না, কারণ গান হলো আল গানা রুকিয়াতুজ জানা। যত গান বেশি হচ্ছে তত ধর্ষণ বাড়তেছে, কারণ গানের মধ্যে প্রেম শিখায়, আর ওই প্রেমটা যখন বাস্তবায়ন করতে যায় এটাই হয়ে যায় জানা আর ধর্ষণ। আল্লাহ ডাক দেখায়, যুবক দুনিয়ার জমিনে তুমি গান শুনবা না, আমি আল্লাহ তোমাকে জান্নাতে গান শোনাবো। সুবহানাল্লাহ বলে। আল্লাহর জান্নাতের গান বেশি মজা হবে না দুনিয়ার গান?
জোরে বলেন, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফাহুম ফী রাউদাতিন ইউহবারুন। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন ইকরাম লিখেন, যারা জান্নাতি হবে আল্লাহ জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করে দিবেন, যার ডালে ডালে পাতায় পাতায় গাছের সব দিক দিয়ে এমন মিউজিক বাজতে থাকবে, এমন সুন্দর কণ্ঠ বাজতে থাকবে, জীবনে কোনোদিন শুনে নাই। শর্ত হলো দুনিয়ার গান বর্জন করতে, গান যেই নামে হোক, গান গান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবকে আল্লাহ পাঠিয়েছেন এই গান দুনিয়ার থেকে বিসর্জন দেওয়ার জন্য। উমিরতু বিমাহকিল মাআজি ওয়াল মাজামি ওয়া কাসরিস সালিব ওয়াল আওসান। আল্লাহ নবী বলেন, আল্লাহ আমাকে এগুলোর জন্য পাঠাইছেন। আপনি যে কথা বলি ঢোল বাজনা বাদ্যযন্ত্র বাজাবেন, বাদ্যযন্ত্র এগুলো বাজাবেন, এগুলো গান হবে। আর গান হারাম, যে এলাকায় গান হয় সে এলাকায় আল্লাহর গজব নাই মাস। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে আমরা ওয়াদা করতে পারি না ইনশাল্লাহ কখনো আমরা গান বাজাবো না। হাত তুলেন, হাত তুলেন, লিল্লাহে তাকবীর। এ ভাই, এই হাতগুলোকে আমার সামনে উঠাইছেন আল্লাহর সামনে। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন, আমিন বলেন। কোনোদিন নেশা করবো না, বলেন আমিন। কোনোদিন গান বাজনা বাদ্যযন্ত্রের মেলা জমাবো না, বলেন আমিন। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন বলেন। আমার আসতে একটু দেরি হয়ে গেছে, না হয় আরেকটু সময় আপনাদের খেদমতে আলোচনা করতাম। কিছু কথা আপনাদের খেদমতে আমি কোরআনের এই আয়াতের আলোকে এবং হাদিসের আলোকে কিছু দুই একটি কথা আল্লাহ নবীর শান সম্পর্কে, আমাদের যে মর্যাদা, সে মর্যাদা সম্পর্কে আপনাদের খেদমতে কিছু কথা আলোচনা করেছি। আমার পরবর্তীতে আল্লামা মুস্তাকিম বিল্লাহ হামিদি সাহেব অনেক সুন্দর এবং চমৎকার আলোচনা করে থাকেন, আপনাদের এলাকার কৃতি সন্তান। তিনি এক্ষুনি আপনাদের মাঝে বয়ান নিয়ে আসতেছেন। আল্লাহ আমাদের কবুল করেন, আমিন বলেন। ও ভাই, দুই একটি কথা আপনাদের খেদমতে আরজ করলাম এই জন্যে, আসল জিনিস আমাদের বুঝতে হবে। আমাদের জীবনটা বড় দামি, বড় মূল্যবান জীবন। এই জীবনকে যদি আমরা কোনো কারণে নষ্ট করে ফেলি, তাইলে কিন্তু আল্লাহর আদালতের কাঠগড়ায় আসামি হয়ে আমাদেরকে দাঁড়াইতে হবে, ঠিক না বেঠিক? আর এই জীবন একবার চলে গেলে দ্বিতীয়বার পাওয়া যাবে, দ্বিতীয়বার এই জীবন ফেরত আসবে না। যে যত বড় তার জিম্মাদারি তত বড়। আপনি পরিবারের কর্তা, পরিবারের সদস্যদের জিম্মাদার, আপনি এলাকার মেম্বার, গোটা ওয়ার্ডের জিম্মাদারি আপনার। কথা বলেন ঠিক কিনা? এই ওয়ার্ডে যদি কোনো গুনার কাজ হয়, তাহলে আল্লাহ প্রথম মেম্বার সাহেবরে জিজ্ঞাসা করবেন, কারণ তিনি এলাকার অভিভাবক। ইউনিয়নের মধ্যে যদি কোনো গুনার কাজ হয়, আল্লাহ প্রথমে চেয়ারম্যান সাহেবরে জিজ্ঞাসা করবেন। পুরা থানার মধ্যে, আসনের মধ্যে যদি গুনার কাজ হয়, এমপি সাহেবরে জিজ্ঞাসা করবেন। কথা বলেন ঠিক কিনা? গোটা দেশের মধ্যে যদি কোনো গুনার কাজ হয়, তাহলে আল্লাহ দেশের যিনি পরিচালক, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করবেন। আলা কুল্লুকুম রায়। মাশাআল্লাহ, জি, আল্লাহর ওলিদের দেশ। কথা বলেন ঠিক কিনা? ওলিরা আছেন বলেই তো আল্লাহ আমাদের গজব দিয়া শেষ করেন না। কথা বলেন ঠিক কিনা? না হয় বহু আগে এই দেশকে আমাদের গুনার কারণে আল্লাহ ধ্বংস করে দিতেন, ঠিক না বেঠিক? আযাব আর গজব মাঝে মধ্যে আসে, শুধু দেখা দিয়ে চলে যায়। কেন? এই আল্লাহর ওলিদের কারণে। কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ ওয়ালা উলামায়ে কেরাম, নায়েবে রাসূল, ওয়ারাসাতুল আম্বিয়া যারা আছেন, তাদের সাথে মহব্বত রাখেন, দুশ্মনী করেন না, আল্লাহ বরকত দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমার ছোট ভাই মাওলানা মুস্তাক